দর্শক আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন থেকে বিভিন্ন পাম্পে তেল এবং অকটেন এবং ফ্যাক্টর ডিজেলের জন্য উপচে পড়া ভিড় জনসাধারণের। আমরা পাম্প কর্তৃপক্ষ ম্যানেজারেরও কথা বলে যেটুকু জানতে পারলাম তারা প্রতিদিন তারা পাম্পে তেল যা পাচ্ছে তারা প্রতিদিন তারা গ্রাহককে দিচ্ছে। আমরা এই মুহূর্তে চলে যাব পাম্পের দৃশ্য একটু দেখানোর চেষ্টা করবো। এলাকার যে জনসাধারণ যারা তেল নিচ্ছে আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো এবং আমরা তাদের কাছে চলে যাবো সরাসরি। আপনারা যে তেল নিচ্ছেন কোনো সমস্যা হচ্ছে? না না, আমরা সুষ্ঠুভাবে তেল নিচ্ছি, তবে আমাদের তেল দেওয়ার পরিমাণ 200 টাকা তেল দিচ্ছে মাত্র। যতটুকু তেল পাচ্ছি ততটুকু দিচ্ছে, দেখছি। তাহলে আপনার কোনো সমস্যা নাই। ধন্যবাদ। কি অবস্থা? 1 কিলোমিটার থেকে দূর থেকে এই তেলের জন্য পেটে নেই, ভাত গরমে নেই, কাপড় আর বাচ্চা কাচ্চারা অন্য জোগাড় করে করতে পারছি না তেলের জন্য। পাঠাও বার চালান? হ্যাঁ, পাঠাও ভালো চালাই। এই পাঠার জন্য তেল পাইতেছি না আর ছেলে মেয়েরা অন্য জোগাড় করতে পারছি। এখন তো যতটুকু পাই অতটুকু করি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনার এই বিষয়ে আপনার কি বলার আছে যে আপনার তেল নিয়ে সংকট? আমরা তো সংকট দেখছি না। তেল আছে কিন্তু আমরা পাবলিক বিশ্বাস করতেছি, টাঙ্কিতে তেল আছে তারপর নেওয়ার জন্য পাগল হয়ে যেতেছি। এখন তেল দিচ্ছে ওনারা, রেগুলার তেল দিচ্ছে, আমি যা দেখতেছি রেগুলার তেল দিচ্ছে ওনারা। তেল সকালে ওনারা তো সব কথা ওনারা দিতেছে। আমরা দেখছি বিভিন্ন পাবলিক তেল নিয়ে আবার বাসায় রেখে দেয়। এটা 100% আমি দেখতেছি, কারণ কালকে 300 টাকা তেল দিচ্ছে আমার নিচের চোখের টাকা। 300 টাকার তেলের মধ্যে 100 টাকার তেল টাঙ্গির মধ্যে আসতেছে না, তেল পড়ে যাচ্ছে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা একটু এবারে পাম্প ম্যানেজারের কাছে চলে যাবো। এখানে আমরা যেটুকু দেখার চেষ্টা করছি এটা বিশ্ব রোড, নিমতলা বিশ্ব রোড। এটা ম্যানশন যে পাম্পটা আছে এই পাম্পের এবং এই পাম্পের মেন সড়ক নিয়ে বিশ্ব রোডের একবারে নিমতলা পর্যন্ত লাইন চলে গেছে তেলের জন্য। আমরা একটু পাম্প ম্যানেজারের সাথে একটু কথা বলবো। আমরা সরাসরি একটু ম্যানেজারের কাছে চলে যাবো। আমরা ম্যানেজারের একটু বক্তব্য নেব যে উনি তেল কি পরিমাণ বা দিচ্ছেন বা কি পরিমাণ আছে। আমরা একটু সরাসরি ম্যানেজারের সাথে ম্যানেজারের কাছে চলে যাবো, ম্যানেজারের সাথে কথা বলবো। সুপ্রিয় দর্শক, আমরা একটু সরাসরি ম্যানেজারের সাথে কথা বলবো ক্যামেরার দিকে। আপনি কি পরিমাণ তেল পাচ্ছেন? আমাদের চাহিদা প্রায় 9,000 18,000 অক্টেনের চাহিদা বর্তমান সিরিজ অনুযায়ী। ওইগুলো আমরা পাচ্ছি মাত্র 4,500। তো ডিজেলের ঠিক ততটুকু আমাদের চাহিদা আছে আমাদের কাস্টমারের মেয়ে, কিন্তু আমরা 4,500। মানে আমার চাহিদা অনুযায়ী আমরা কি তেল পাচ্ছি না। আপনারা যা পাচ্ছেন তাই দিয়ে দিচ্ছেন। আমরা যতক্ষণ তেল আছে ততক্ষণ তেল বিক্রি করতেছি। এটা অবশ্যই সাংবাদিক আপনারা অবশ্যই দেখতেছেন। গতকালকে দেখছি। অবশ্যই আমরা ততক্ষণ দিই, কিন্তু আমাদের চাহিদা হতে পারে বর্তমান সময় এখন যদি আমি 9,000 তেল আগে ঢুকাই, আধা ঘন্টার মধ্যে চাহিদা অনুযায়ী তেল কিনে আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, এরকম চাহিদা দেখতে কিন্তু আপনি প্রচুর লাইন। আপনার তেল দিতে কি কোনো হিমশিম খাচ্ছেন? কেউ কোনো বাড়তি বা বাড়াবাড়ি করছে? হ্যাঁ, বারবার অনেকে আমাদেরকে কমে দাম দেখাচ্ছে, এখন তেল দিতে হবে না হলে এই করবো, এরকম আমাদের অনেক দাম দেখাচ্ছে। মানে ওইগুলো আমরা লুকিত রাখতে আসছি। কেউ যদি ক্ষমতার দাপট দেখায় সেক্ষেত্রে আপনারা কি কোনো প্রশাসনের এখনো পর্যন্ত আমরা নিচ্ছি না, কারণ এরকম বড় ধরনের কোনো এখন কি আসতেছে না, এই জন্য আমরা এখনো প্রশাসন করে জানাই তেল নেওয়ার জন্য অনেকে একটু বলতে যায়। এখন ডিএসি বাড়ে গেছে, অফিসের মতো ওরা বেড়ে গেছে, ওরা সবাই পরে দিচ্ছে আমি ওই কন্যান, আমি অমুক আমাদের পরে দিচ্ছে। বেশিরভাগ ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা দর্শকের কাছেই চলে যাবো। আমরা দেখছি এখানে প্রতিনিয়ত, গতকালকে আমরা দেখছি তেল দিচ্ছে, গতকালকে দেখছি আমরা তেল দিয়েছেন, কিন্তু আমরা একটু লাইভটা দেখানোর চেষ্টা করবো। আমরা দেখানোর চেষ্টা করবো যে ওনারা গতকালকে তেল দিয়েছেন এবং ম্যানেজার জানিয়েছেন ওনারা যা তেল পাচ্ছেন প্রতিনিয়ত তাই দিচ্ছেন। আমরা সেটুকু আমরা ম্যানেজারের সাথে কথা বলে জানতে পারলাম। গতকালকে ওনারা তেল দিয়েছেন সুন্দরভাবে, আজকেও সুন্দরভাবে তেল দিয়েছেন। যতটুকু পাচ্ছেন ওনারা ততটুকু তেল দিচ্ছেন প্রতিদিন। আমরা একটু লাইনটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে লাইন কতটুকু গেছে। আমরা একটু সরাসরি আপনাদেরকে লাইনটা দেখানোর চেষ্টা করবো।
যেখানে আমাদের ম্যানেজার সাহেব জানিয়েছেন, আমরা কিছু জায়গা থেকে জানতে পারলাম অনেকেই তৈল বিভিন্ন জায়গায় নিয়ে ফার্ম থেকে রেখে দেয় কিন্তু আবার তৈলের জন্য আসে। আমরা একটু লাইনটা দেখানোর চেষ্টা করছি যে এখানে যে যতটুকু লাইন দেখা যাচ্ছে তারপরেও আবার ওই নিমতলা পর্যন্ত লাইন চলে গেছে। আপনি একটু বলেন তো যে কি অবস্থা? তেল তো দিচ্ছে না ভাই, 200 টাকা তেলের জন্য দিল। হ্যাঁ, ওরা যতটুকু পাচ্ছে ততটুকু দিচ্ছে। আমরা গতকাল দেখছি, আজকে দেখতেছি আমরা 2 ঘন্টা লাইন ধরে 200 টাকা তেল পাচ্ছি। আমরা কি করবো দেখেন, স্কুলে নিয়ে দাঁড় থাকছি। সকালে আসছে যে দাঁড়ানো আছে, নিমতলা থেকে আসতেছি, চিন্তা করবেন। আর সরকারে বলতেছে প্রচুর তেল আছে, প্রচুর তেল থাকলে আমরা তেল পাচ্ছি না কেন? আমরা আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা তো সোশ্যাল মিডিয়া দেখছি অনেকে তেল নিয়ে প্রতিদিন খালি করি বাসায় রাখি দেন, বিভিন্ন জায়গায় বিক্রি করে। তেল কি আমরা খাই? আপনারা না, কিছু লোক আছে এই ধরনের করছে। বলতে তো পারতেছি না। আমার তো মনে হচ্ছে না আমরা যে তেল পাচ্ছি থেকে যতটুকু চলতেছে ততটুকু উঠতেছে। তেল বিক্রি করার মতো তো কোনো ক্ষমতা আমাদের নেই। না, কিছু লোকের আছে, আমি আছে দেখছি অনেক জনের বোতল ভর্তি করে রাখে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা একটু পাম্পের জায়গায় চলে যাবো। আমরা অনেকের সাথে কথা বলে জানতে পারলাম তারা সুন্দরভাবে তেল নিচ্ছেন এবং ফার্ম কর্তৃপক্ষ জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত তেল থাকে ততক্ষণ পর্যন্ত তারা তেল দিবেন, এটুকু আমাদেরকে জানিয়েছেন। এবং কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না, সেটুকু আমরা দেখতে পেয়েছি এবং ফার্ম কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। সুপ্রিয় দর্শক, আমরা বন্দরনগরী চট্টগ্রাম বিশ্ব রোডের মাথায় যে ম্যানশন যে ফার্ম আছে, সে ফার্ম থেকে আমরা এতক্ষণ পর্যন্ত আমরা দেখতে পেলাম তারা ফার্ম ম্যানেজার জানিয়েছেন যে গতকালকে তেল যতটুকু পেয়েছেন তারা ততটুকু সকলকে দিয়েছেন। আমরা দিনের 4টা বাজে আসছি, তখন আমরা দেখছি লাইন ছিল, এর আগে সকালবেলা লাইন ছিল, তারা তেল দেওয়া শেষ আমাদেরকে সেটা দেখিয়েছেন এবং জানিয়েছেন আজকেও তারা যেটুকু তেল পেয়েছেন সেটুকু তেল তাদের গ্রাহকদের মাঝে তারা দিয়ে দিবেন। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে প্রাইভেট কার, তারপরে এখানে বিভিন্ন বন্দর গাড়ি, সকল জায়গায় কিন্তু পেট্রোল, অকটেন এবং ডিজেল সব তেল তারা যতটুকু পাচ্ছেন ততটুকু দিয়ে যাচ্ছেন। সুপ্রদর্শক, আমরা লাইভ থেকে সরাসরি বিদায় নিচ্ছি ম্যানশন ফার্ম থেকে, বিশ্ব রোড মাথা থেকে। হারুন রশিদ, 16 বাংলা টিভি।